তোমার আমার গান শুনতে শুনতে আমার ঘুম পালিয়ে গেল, আর তুমি তো একটা কথা শিখেছো। হ্যাঁ আমি কি শিখেছি? ওই শিখেছ একাধিক না। ও স্বামী, আমাদের মহিলাদের মতো, আমাদের মেয়েদের মতো যদি সবসময় সন্তানরা কাছে বলে থেকে জ্ঞান দিতে আমরা প্যান্টের মতো না, ওই তোমরা ভেজা নিয়ে সেদিকে দিয়ে আর ভালোবাসার মধ্যে ভালোবাসা করে না। আমি না আর ওই প্রচুর মতো আর কি কিছু বললে বলিনি, বলছিলাম কি আজকে বাধা দিয়ে না শরীরটা কেমন না কি হইলে আর মাথাটা ছিটছিট করছে। তা আমি কি ডাক্তার নাকি মাহান নাকি কবিরা যে তোমার শরীরটা ভালো করে দেবো? আরে এত গুণের অধিকারী হলে গুণপতি হয়ে যেতে, এত গুণের অধিকারী তুমি হতে পারবে না। সকাল সকাল একটা বিছানা দিয়ে করো, ঘুমিয়ে পড়লে আমার মাথা থেকে ব্যথাটা সরে যাবে। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। ও বাবা, তোমার মায়ের কোল ভালো লাগে তো? আমার কোলেই স্বামী থাকবে, আমার কোলেই ঘুমাবে। বাবা তোমার সুন্দর করে ঘুম পাড়িয়ে দেবে। হয়েছে নাও শুভেতে সইও বিছনায় করে রেডি। আরে মেয়েটাকে ধরো, তোমার কতটুকু জায়গা লাগে না লাগে আমার একটু জায়গা যাক বাবা, আজকে সকাল সকাল ঘুমিয়ে পড়ি বাবা, ঘুমিয়ে পড়ি। এইদিকে যখন ঘুম নিয়ে হয়ে যাবে, আর অন্যদিকে যখনই ওই অন্ধকার কারা পক্ষ ত্যাগ করে খানিকটা আলোকিত রুমে প্রবেশ করে নিয়েছে বয়স্কদের যোগীকে, তখনই জন্ম ছেলে তাই তো ছেলেকে নিয়ে দুঃখ ভরা বেদনা ভরা এক বুক ব্যথা নিয়ে বসুদের চোরের মতো করে ছড়িয়ে চলেছে। ঠিক যে রাতে একটা কাক পক্ষে ঘরে ছিল না, ছম 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 করে বৃষ্টি ধরছিল, বিন্দু চন্দ্রা ছিল ঠিক সে রাতেই অন্তর্জামী প্রভু ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিল দ্রৌপদীর উদরে কংসেরই কারাগারে, আর ছেলেটিকে ভ্রমণ করতে করছিল। ঠিক সেই বৃষ্টি ঝড়ের রাতে, কাল বৈশাখী রাতে, এই নন্দরাজ্যের অভিমুখে অনেকটা রাস্তা আমি চোরের মতো এদিক সেদিক তাকিয়ে এলাম, কেউ আমাকে দেখতে পেল না। কেন জানি সৈনিকগণ ঘুমিয়ে অচেতন, কিন্তু এই ঠাল নদী আমি কি করে পানি যাবো? তুমি হবে দেখছি আমি অবাক লাগছে আমার। এই উত্থান নদীতে সিগারেটি কেমন যেন শুরু করবে, হেঁটে যাচ্ছে। সিগারেট যদি হেঁটে যেতে পারে তা আমি পাবো। নেমে যাই নদীতে, দেখি কতটুকু জল হয়। আর আমি দেখি এত ঘটনা, সত্যি সত্যি কেন আমি ঘুরছি না, পেরিয়ে চলছি। আরে আমার ছেলে, আমার সন্তান গেল কোথায়, গেল কোথায় প্রভু? এই উত্থান নদীতে আমার সন্তান কোথায় আছো দয়াল প্রভু? আমি সত্যি সত্যি কেন জানি আমার
সন্তান আমার ছেলেকে পেয়েছি আমি, প্রভু তুমি সবই জানো, উত্থান নদী পারে দিতে না দিতে সিগালটি কোথায় যায়, নিমিষে হারিয়ে গেল। অন্ততম প্রভু ভগবান শ্রীকৃষ্ণ সিগাল বসুদেবকে আর কেন হারিয়ে গেছিল দেখি, অন্ততম প্রভু ভগবান শ্রীকৃষ্ণ অনেক দিনে সাধনা করেছিল গঙ্গা দেবী, ঠিক যেন সেখানে দর্শন পেয়েছিল। কঠিন পরীক্ষায় তুমি আমায় ফেললে, নিজের ছেলে যেন স্বর্ণের মতো দাউ দাউ করে রয়েছে, প্রখর দৃষ্টিতে আমার দিকে চেয়ে রয়েছে। আমি কি পারবো এই জগৎ শিশুটিকে অন্যের কাছে রেখে যেতে? তুমি মাগিয়েছ, সব সন্তান দিকে আমি হারিয়ে ফেলেছি। এই অষ্টম ছেলেটিকে আমি পাল্টে হবে, একদম তার সবচেয়ে প্রিয় ধন, তার সবচেয়ে প্রিয় সম্পদ নিজের ছেলে, আর যেন সেই ছেলেকে অন্যের কাছে রেখে চলে হচ্ছে, এছাড়া আর কোনো কিছুই করাচ্ছে সন্তান দিকে হারিয়েছে বসবে, কিন্তু সে সম্বল অষ্টম ছেলেটিকে হারাতে পারে না। তাই তো বুকে কষ্ট ভাষা দেবে, এক সময় পাল্টে নিচ্ছেন, পরবর্তী নিচ্ছেন মা বসে আর শেষ প্রমাণ জানিয়ে যেন বিদায় গ্রহণ করবেন রং করার জন্য করে মধুরা নবমীর দিকে গৌরবের আনন্দে হরি 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 ওই তোমার পালিত মা যশোদার কাছে বাবা হয়ে আশীর্বাদী করে গেল, এছাড়া আবার কিচ্ছু করার ছিল না, কিচ্ছু করার ছিল না। বাপের কোলে গেলে কান্না থেমে যায়, আর মায়ের কোলে এলে করে ও মা, কি হয়েছে তোমার? কেন কাঁদছো তুমি? কি হয়েছে তোমার? বাইরে ঝমঝম করে বৃষ্টি করছে, আর এরই মাঝে তোর কান্না, কি হলো তোমার? এই দেখো না, তোমার মেয়ের কান্না একদম থামছে। পারবে না, পারবে না, মেয়ের মা হয় ছবি, কিন্তু মা হবে তুমি সেখানে। ওই দাদুকে মেয়েটা আমাকে নেবে। আচ্ছা ঠিক আছে, না। ও মা, কেন যাচ্ছে তুমি? কাঁদবে না মা, কাঁদবে না। আরে 5টি নয় 10টি নয়, একটি মাত্র আমার মেয়ে, কেন কাঁদবে? শুধুই হারবে। এই আমার মেয়ে আমার কোলে এলে কান্না থেমে যায়, থামছে না কেন? আমি কি করে জানবো? এই মেয়ের মা তুমি না আমি? আমি তাহলে মেয়েকে কে সামলাবে? আমি। এই ভালো করে দেখতে পারো না? এই সাজুগুজি করে বেড়ালে হবে না, এই ফোক কাটিং করে বেড়ালে হবে না, এই ফোকটা ছিঁড়ে দেবো নাকি? এই না ধরো, ভিতরে টিপটা টিপটা ঢুকে যাবে, ভালো করে দেখো। আচ্ছা ঠিক আছে, দাও। দেখি বাবা, দেখি দেখি দেখি, ভিতরে পিঁপড়া পিঁপড়া ঢুকেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, কেন কাঁদছে? কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না, দেখি দেখি দেখি। ও মা, কি হয়েছে? এত হাসাহাসি কেন করছো? আমি কেন হাসছি তা আমি বলবো না। ঠিক বাবা, ঠিক বাবা, ভূতের শিকার হয়েছে। যাই যাই বাবা, ভূত আমার খুবই ভয়ে, একটা মহান কবি ডেকে নিয়েছি। স্বামী শোনো শোনো, ভূতে আমাকে ধরেনি। তবে কেন হাসাহাসি করছো? জানো স্বামী, আজকাল না মেয়ের মায়েদের কোনো মূল্য নেই। মেয়ের মার মূল্য মাইতে কি হয়েছে? আমি কি তোকে বলেছি কেন তুই মেয়ের জন্ম দিয়েছিস?
তুমি না বললে আমি জানি, যখনই কোনো মহিলা মানুষ মেয়ে সন্তান জন্ম দেয় তখনই তার স্বামীর মুখখানা না ভারী কাজের মতো ছাই হয়ে যায়। এই আমি কিন্তু মেয়েটা পেয়ে খুশি আছি। তাই তো এখন থেকে আর আমি মেয়ে মানুষ। মেয়ে মানুষ মানে তাহলে এখন থেকে আমি ছেলে মা। ভর করিস না মা, ছেড়ে যা মা, ছেড়ে যা মা, ছেড়ে যা মা, বুড়িমা ছেড়ে যা মা, ছেড়ে যা মা, যাই বাবা একটা মান তুমি দেখে আসি। বুড়ি খুব হাসি যায়। আর বুড়ি মা ইয়ে বুড়ি তাহলে কেন হাঁকাতে থাকো? বিশ্বাস আছে না তো? দেখো সত্যি সত্যি আমার করেছে। হ্যাঁ ওই দেখি দেখি মাঝে কথা মেয়ে তোমার ছেলে কথা আসবে। হ্যাঁ দেখি দেখি, হ্যাঁ নাও 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 দেখো। হ্যাঁ দেখি না বাবা, হ্যাঁ হ্যাঁ সঙ্গে সঙ্গে এই বউ আমাদের তো মেয়ে ছেলে ছেলে করতে গেল। আমার স্বামী আমি কিছু জানি না, জানতে চাই না। ওই মেয়েটা তোমার ছিল, ছেলেটা আমার। বাবা কাঁদে না, বাবা কাঁদে না। আমার স্বামী রে ওই দেখো না পূর্ব দিকে রবি উদয় হয়েছে। তা এখন কি করবে? চলো না ছেলেকে নিয়ে একটু মুখ হাওয়া খেয়ে নিয়ে আসি। ও যাবে? আচ্ছা ঠিক আছে, আসো আসো আসো। এই যে শোনো, গভীর ভাবটা লাগে না। আসলে ওই মেয়ের পরিবর্তে ছেলে পেয়েছে তাই খেয়াল খুশি হাই পেয়েছে। হ্যাঁ নাও চলো চলো। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি টিকটক করে না। রাম রাম হরি হরি বলবে না কোনোদিন যখন কাউকে ভুল বুঝিনি আর মিথ্যে কথা বলিনি তখন আজও বলবো না। বলো তুমি কি শুনতে চাও? দেখো না গো, আমার কিন্তু স্পষ্ট মনে আছে গো, বিবাহ লগ্নে আমি দপ্তরাতে শুনতে পেয়েছিলাম যে অষ্টম গর্ভের সন্তান আমার ছেলে। কিন্তু কেন জানি আমি তোমার কোলে নিয়ে দেখতে পাচ্ছি। দোহাই তোমার বলবো, ওই কোলের মেয়ে আমি অষ্টম গর্ভের সন্তান হিসাবে প্রসব করেছিলাম, তাকে আমার ছেলে হয়েছিল। তুমি তোমার অষ্টম গর্ভের সন্তানের কথা শুনতে যাচ্ছ তাই না? ঠিক আছে শুনিও শুনিও, তোমার অষ্টম গর্ভের সন্তান ছিল। কেন ভাবলে যেই শুভ সংবাদটা শোনার জন্য, যেই চন্দ্রপতন খেলা দেখার জন্য আমি ওদের অপেক্ষায় চিরে রয়েছি, আর যখন সেই সুসময় তখন কেন তুমি চুপ করে রইলে? দোহাই তোমার বলবো, তোমার ওই কোলের মেয়েটিকে আমি অষ্টম গর্ভের সন্তান হিসাবে প্রসব করেছিলাম। কথাগুলো যেন আর বুকে চাপা দিয়ে রাখতে পারছি না। তুমি শুনতে চাও তোমার অষ্টম গর্ভের সন্তানের কথা, তাই তো? তবে শুনিও, তোমার অষ্টম গর্ভের সন্তান ছিল ছেলে। স্বামী ভালোবাসা না। আমার ছেলে